আমি আসলাম বাগান বাজার, যেটা নাকি আমাদের মাথাবড়ি ছিল, তাই ওটা নতুন করে বাগান বাজার হয়েছে। সেই বাগান বাজারে আসে হঠাৎ করে আলী আকবর মিয়ার সাথে আমার দেখা। তাই আমরা শুনতেছি যে এই বছর আপনি ইলেকশন করবেন, নির্দলীয় করবেন না কোনো পক্ষ কোনো টিকিট নিয়ে করবেন? এই মুহূর্তে আমি নির্দলীয়, আর আমার প্রচার কাছে আমি নির্দলীয় হিসেবেই চালাই যাচ্ছি। আর মানুষের মতামত পাইছে, আমি নিশ্চিত মানুষে আমার নির্দলীয় হিসেবে ভোট দিব। আমার বিশ্বাস মানুষের মুখে এই আওয়াজগুলো পাই, কচুর পাতা নিয়ে এলেও নাকি ভোট দিব। তাই আমি রাইজক একখান কথা বিচাৰি আছো, 10ৰ ভিতৰত অজিত চৌধুৰীক কিমান নম্বৰ দিব আৰু আলী আকবৰক কিমান নম্বৰ দিব, এইটো মই শুনিব বিচাৰিছোঁ। কওকচোন। ৰাইজে এইটো বিচাৰ কৰিব, আপুনি ক'ব নোৱাৰে নেকি? ৰাইজে বিচাৰ কৰিব। আপোনাৰ মতামতটো মই বিচাৰিছোঁ। এতিয়া যেনেকৈ অজিত চৌধুৰী আলী আকবৰ মিয়া আছে কাৰণে আপুনি লাজত নক'ব। নহয়, এতিয়া যেনেকৈ অজিত চৌধুৰী আছে, 25 বছৰ ৰানিং আছে। মই সেইটো কোৱা নাই, 10ৰ ভিতৰত আপুনি কিমান নম্বৰ দিব? তাক 9 নম্বৰ দিব। আপুনি কি কয়? একই আছে। আপুনি কি কয়? 10ৰ ভিতৰত আলী আকবৰক কিমান নম্বৰ দিব আৰু অজিত চৌধুৰীক কিমান নম্বৰ দিব? ঠিক আছে, ফাইনালি রাইস এই মুহূর্তে আমি ভিডিও শেষ করলাম। তাই আলী আকবর মেয়ে এখানে আছে, আপনাদেরকে বিচার করি, কারণ ভোটটো হল রাইজর, যে মানে হেৰি করুক, ভোট কিন্তু নিজের স্বাধীন মতো আপনাদেরকে ভোট দিব। তাই নেতা চাই বিচার করি যোগ্য নেতাক আপনাদেরকে ভোটটো দিব। এখানে কৈ মোৰ বক্তব্য শেষ করছো। জয় আই অসম।